হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের সবার প্রিয় রেশনাল থিঙ্কার পলাশ স্যার হাজির হয়েছি আজকে নতুন একটা ক্লাস নিয়ে। আজকে আমরা আলোচনা করব দশম শ্রেণী 11.2 কোষে দেখি অন্তর্বৃত্ত যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টার নিয়ে আমরা আলোচনা করব আজকে। অন্তর্বৃত্ত পরিবৃত্ত এই দুটোই খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার। পরিবৃত্ত নিয়ে আগের ভিডিওতে তোমরা দেখেছো, আর যারা দেখোনি তাদের আমি লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা দেখে নিও। এবং তোমরা সবাই উপকৃত হয়েছো সেটা আমরা জানি, এবং তোমরা বলেওছো কমেন্টে। তো আজকে আমরা অন্তর্বৃত্ত চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। এবং তোমরা সবাই জানো, এতদিনে জেনেও গেছো যে ইউটিউবে সর্বপ্রথম MDAS পদ্ধতিতে একমাত্র তোমাদের রেশনাল থিঙ্কার পলাশ স্যারই ভিডিও আনছে বা ইউটিউবে ক্লাসগুলো আনছে। তো তোমরা তাড়াতাড়ি তাড়াতাড়ি ভিডিওগুলো সব কটা ভিডিও দেখে নেবে। এবং আজকে পর্বটা খুবই খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। তোমরা অবশ্যই আজকের পর্বটা দেখবে, পুরোটাই দেখবে, স্কিপ না করে দেখবে, ভালো করে করে দেখবে। এবং খাতা, বই এবং পেন্সিল, কম্পাস, স্কেল সব কিছু নিয়ে বসে বসে তোমরা পুরোটাই কষে দেখবে অঙ্কগুলো, ঠিক আছে? এবং শুধু দেখলেই হবে না, তোমাদের প্র্যাকটিসটাও কিন্তু চালিয়ে যেতে হবে। চলো তাহলে আমরা সরাসরি অঙ্কে চলে যাই। চলো তাহলে প্রথম অঙ্ক দেখে নেওয়া যাক। আমাদের অন্তর্বৃত্ত ড্র করতে বলেছে এবং একটি ত্রিভুজের, যে ত্রিভুজটার বাহুর দৈর্ঘ্য 7 সেমি, 6 সেমি এবং 5.5 সেমি। দেখো আমি 7 সেমি, 6 সেমি, 5.5 সেমি আমি আলাদা করে ড্র করে নিলাম। তারপরে এমনি একটা আলাদা করে লাইন টানলাম, সেখান থেকে PQ এর সমান করে 7 সেমি কেটে নিলাম। তারপরে RS এর সমান করে 6 সেমি কেটে নিলাম এবং MN এর সমান করে 5.5 সেমি কেটে নিয়ে দেখো ABC আমার ত্রিভুজ অঙ্কন করা হয়ে গেছে। এবারে এই কোণটাকে আমরা বৃত্তচাপ টানলাম, টেনে সমদ্বিখণ্ডিত করছি। দেখো এইভাবে সমদ্বিখণ্ডিত করা হয়। দেখো আমি সমদ্বিখণ্ডিত করে নিলাম। এবারে B কোণটাকেও আমরা সমদ্বিখণ্ডিত করব। দেখো B কোণে বৃত্তচাপ এঁকে আমরা সমদ্বিখণ্ডিত করে দিলাম। এবং করে দেওয়ার পরে আমরা যে বিন্দুটা পেলাম সেটা হলো ও পয়েন্টে বসিয়ে AB বাহুর উপরে একটা বৃত্তচাপ টানলাম, টেনে সেখান থেকেও বৃত্তচাপ করলাম এবং একটা লম্ব অঙ্কন করলাম এবং যাকে নাম দিলাম OG এর সমান করে আমরা একটা অন্তর্বৃত্ত দেখো খুব সুন্দরভাবে সহজভাবে ড্র করে ফেললাম। আশা করি বুঝতে পেরেছো। এবারে চলো আমরা নেক্সট অঙ্কে চলে যাই। দেখো এখানেও ফার্স্টে ত্রিভুজ আঁকতে বলেছে এবং যার দুটো বাহুর দৈর্ঘ্য 7.6 সেমি এবং 6 সেমি। এই যে দুটো বাহু তাদের অন্তর্ভুক্ত কোণ হবে 75 ডিগ্রি। তাহলে চলো 7 সেমি 6 সেমি আগে এঁকে ফেলি। তারপরে দেখো এ যে কোণটা আছে সেই কোণে আমরা 75 ডিগ্রি আঁকবো। তো 75 ডিগ্রি আঁকতে গেলে আগে কিন্তু 90 ডিগ্রিটা করতে হবে। তাহলে দেখো 90 ডিগ্রি করলাম। 90 ডিগ্রি আর 60 ডিগ্রির এটার সমদ্বিখণ্ডিত করলেই কিন্তু আমরা পেয়ে যাব এর মধ্যবর্তী কোণ 75 ডিগ্রি। দেখো পেয়ে গেছি। এবারে 7.6 সেমি সমান করে AB পেয়ে গেছি, 6 সেমি সমান করে আমরা AC পেয়ে গেছি এবং আমরা ত্রিভুজটা পেয়ে গেছি। এই যে কোণটা সেটাকে আমরা সমদ্বিখণ্ডিত করব। দেখো আগের অঙ্কটা যেভাবে আমরা সমদ্বিখণ্ডিত করেছি এটাও আমরা সেভাবেই সমদ্বিখণ্ডিত করলাম। B কোণটাকেও কিন্তু আমরা সমদ্বিখণ্ডিত করে ফেললাম। দেখো B কোণটাকে আমরা সমদ্বিখণ্ডিত করলাম এবং সমদ্বিখণ্ডিত করার ফলে আমরা যে পয়েন্টটা পেলাম সেটা হলো ও বিন্দুতে বসিয়ে AB এর উপরে আমরা বৃত্তচাপ টেনে নিয়ে তারপরে সেখান থেকে আমরা সমদ্বিখণ্ডিত করে লম্ব অঙ্কন করলাম এবং দেখো তার নাম দিলাম OG এর সমান করে আমরা একটা অন্তর্বৃত্ত আমরা ড্র করে ফেললাম। দেখো OG ব্যাসার্ধকে বেস করে আমরা অন্তর্বৃত্ত ড্র করলাম। চলো তাহলে আমরা নেক্সট অঙ্কে চলে যাই। নেক্সট অঙ্কে দেখো একটা বাহু বলেছে, সেই বাহু সংলগ্ন কোণ দুটোর মান 50 ডিগ্রি এবং 75 ডিগ্রি। তার মানে 6.2 সেমি দুই দিকে একদিকে 50 ডিগ্রি হবে আর একদিকে 75 ডিগ্রি হবে। তো দেখো আমি এ থেকে একটা সরলরেখা টেনেছি এবং 6.2 সমান করে AB টানলাম। এবারে 50 ডিগ্রির যে বৃত্তচাপ তার সমান করে এ থেকে টেনে নিলাম এবং সেখান থেকে সমান করে আমরা একটা 50 ডিগ্রি ড্র করে ফেললাম। দেখো 50 ডিগ্রি ড্র করে ফেললাম। এবারে যে বাহু আছে, যে বিন্দু আছে সেখানে আমরা 90 ডিগ্রি ড্র করব। দেখো 90 ডিগ্রি ড্র করছি।
90 ডিগ্রি ড্র করে ফেললাম। এবারে 90 ডিগ্রি থেকে আমরা আগেরটার মতো দেখো 90 আর 60-এর মিডিলে যেহেতু 75 ডিগ্রি আছে, তো সেটাকে আমরা দেখো সমদ্বিখণ্ডিত করে আমরা আমাদের ABC ত্রিভুজ পেয়ে গেলাম। এবারে এ কোণটাকে আমরা সমদ্বিখণ্ডিত করছি। দেখো এ কোণটাকে আমরা সমদ্বিখণ্ডিত করলাম। এরপরে বি কোণটাকেও আমরা সমদ্বিখণ্ডিত করলাম। দেখো বি কোণটাকেও কিন্তু আমরা সমদ্বিখণ্ডিত করে দুটো সমদ্বিখণ্ডক ও বিন্দুতে মিলিত হলো। দেখো ও বিন্দু থেকে আমরা কি করলাম, এবি সরলরেখার উপরে একটা বৃত্তচাপ নিয়ে সেখান থেকে একটা ও বিন্দু থেকে একটা লম্ব ড্র করলাম। লম্ব এঁকে দেখো আমরা এবি বাহুর উপর জি বিন্দু পেলাম। ও জিকে ব্যাসার্ধ করে আমরা একটা অন্তর্বৃত্ত ড্র করে ফেললাম। আমাদের অঙ্ক শেষ। এবারে চলো তাহলে নেক্সট অঙ্কে আমরা চলে যাই। এখানে দেখো সমকোণী ত্রিভুজ আঁকতে বলেছে। সমকোণী মানেই কিন্তু 90 ডিগ্রি। তাহলে দেখো আমাকে কিন্তু তাহলে 90 ডিগ্রি করতেই হবে। তাহলে আমি দেখো একটা লাইন টেনে সেখান থেকে 9 সেমি সমান করে কেটে নিলাম। কেটে নিয়ে এবারে আমি পি বিন্দুতে আমি 90 ডিগ্রি ড্র করছি। দেখো 90 ডিগ্রি ড্র করছি। দেখো 90 ডিগ্রি ড্র করা তো হয়েই গেল। এইবারে দেখো 90 ডিগ্রি যখন ড্র করা হলো, এইবারে 7 সেমি সমান করে পি বিন্দু থেকে আমি একটা পি আর টেনে নিলাম এবং পি কিউ আর আমি ত্রিভুজ পেয়ে গেলাম। এবারে পি বিন্দু থেকে আমরা কি করব, সমদ্বিখণ্ডিত করব। পি কোণটাকে সমদ্বিখণ্ডিত করলাম। কিউ কোণটাকেও আমরা সমদ্বিখণ্ডিত করব। দেখো তাহলে কিউ বিন্দুটাকেও আমরা সমদ্বিখণ্ডিত করছি। দেখো কিউ বিন্দুটাকেও সমদ্বিখণ্ডিত করলাম। করে এবার ও বিন্দু পেলাম। ও থেকে পি কিউয়ের উপরে বৃত্তচাপ টেনে নিয়ে সেখান থেকে আমরা একটা ও বিন্দু থেকে লম্ব ড্র করলাম এবং সেই লম্বটা দেখো পি কিউ বাহুর উপর জি বিন্দুতে ছেদ করলো। ও জি এর সমান করে আমরা বৃত্তচাপটা টেনে নিলাম। ও জি হলো তার ব্যাসার্ধ, তাই তো। দেখো চলো এবারে আমরা নেক্সট অঙ্কে চলে যাই। নেক্সট অঙ্কে দেখো এখানেও সমকোণী ত্রিভুজ আঁকতে বলেছে, কিন্তু অতিভুজ বলে দিয়েছে 9 সেমি। তাহলে এখানেও তাহলে 90 ডিগ্রি কিন্তু আমাদের ড্র করতেই হবে। সমকোণী ত্রিভুজ বললে কিন্তু 90 ডিগ্রি ড্র করতেই হয়। তাহলে দেখো আমি ফার্স্টে 5.5 সেমি সমান করে কেটে নিলাম পি কিউ। পি বিন্দুতে আমরা আবার 90 ডিগ্রি ড্র করে নেব। তো পি বিন্দু থেকে 90 ডিগ্রি দেখো আমি ড্র করে ফেললাম। পি বিন্দু থেকে 90 ডিগ্রি ড্র করা হলো। এইবারে দেখো 90 ডিগ্রি ড্র করার পরে 9 সেমি এর সমান করে আমরা কিউ বিন্দু থেকে পি বাহুর উপরে কেটে নিলাম। দেখো পি কিউ আর পেয়ে গেলাম। এটাই হচ্ছে কি আগের থেকে আলাদা। এবারে দেখো পি কোণটাকে আমরা সমদ্বিখণ্ডিত করলাম। কিউ কোণটাকেও আমরা সমদ্বিখণ্ডিত করব। দেখো কিউ কোণটাকেও আমরা সমদ্বিখণ্ডিত করে নিলাম। করে নেওয়ার ফলে দেখো দুটো সমদ্বিখণ্ডক ও বিন্দুতে মিলিত হয়ে গেল। ও বিন্দু থেকে আমরা পি কিউ বাহুর উপরে একটা বৃত্তচাপ টানলাম। সেখান থেকে আমরা একটা দেখো সমদ্বিখণ্ডক বা লম্ব অঙ্কন করলাম। করে ওজি পেয়ে গেলাম। ওজিকে ব্যাসার্ধ করে আমরা অন্তর্বৃত্ত ড্র করে ফেললাম। চলো তাহলে নেক্সট অঙ্কে চলে যাই। আমাদের অন্তর্বৃত্ত কমপ্লিট। আচ্ছা, এখানে বলেছে দেখো সমদ্বিবাহু ত্রিভুজ আঁকতে বলেছে, যেখানে ভূমির দৈর্ঘ্য 7.8 সেমি এবং সমান বাহুর দৈর্ঘ্য প্রত্যেকটি 6.5 সেমি। তো চলো তাহলে আমরা একটা বাহু টেনে নিলাম। এবি এর সমান করে 7.8 সেমি কেটে নিলাম। তারপরে 6.5 সেমি সমান করে পি এবং কিউ বিন্দু থেকে দুটো বাহু টেনে নিলাম। দেখো পি কিউ আর ত্রিভুজ এঁকে ফেললাম, যেটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। পি কোণটাকে এবারে আমরা সমদ্বিখণ্ডিত করব। দেখো পি কোণটাকে আমরা সমদ্বিখণ্ডিত করে দিলাম। এবারে কিউ কোণটাকেও সমদ্বিখণ্ডিত করব। দেখো কিউ কোণটাকেও আমরা সমদ্বিখণ্ডিত করে দিলাম। করে দেওয়ার ফলে এই দুটো সমদ্বিখণ্ডক দেখো ও বিন্দুতে মিলিত হলো। ও বিন্দু থেকে পি কিউ বাহুর উপরে একটা বৃত্তচাপ টানলাম। সেখান থেকে দেখো আমরা একটা লম্ব টানলাম ও বিন্দু থেকে এবং সেটা পি কিউ বাহুর উপর জি বিন্দুতে ছেদ করেছে। ও জি এর সমান করে বা ও জিকে ব্যাসার্ধ করে আমরা কিন্তু অন্তর্বৃত্ত ড্র করে ফেললাম। আমাদের অন্তর্বৃত্ত কমপ্লিট। চলো আমরা 7-এর দাগের অঙ্কটা করি। এখানেও কিন্তু সমদ্বিবাহু ত্রিভুজ আঁকতে বলেছে। শুধুমাত্র ভূমির দৈর্ঘ্য 10 সেমি বলেছে এবং দুটো বাহু সমান এবং সেই সমান দুটো বাহুর মধ্যবর্তী কোণ 45 ডিগ্রি বলেছে। একটির পরিমাপ 45 ডিগ্রি। তো দেখো আমরা আগে 90 ডিগ্রি করে নিচ্ছি, কারণ 45 ডিগ্রি আঁকতে গেলে 90 ডিগ্রিকে অর্ধেক করতে হবে। তো সেই জন্য দেখো আমি 90 ডিগ্রিটা ড্র করে ফেললাম। ঠিক আছে, 90 ডিগ্রি রেখায় দেখো এবারে ওখান থেকে সমদ্বিখণ্ডিত করলাম। 90 ডিগ্রি কোণটাকে করলে 45 ডিগ্রি ড্র করা হয়ে গেল। এইবারে দেখো পি কোণটাকে আমি সমদ্বিখণ্ডিত করব।
এবং কিউ কোণটাকেও কিন্তু আমরা সমদ্বিখণ্ডিত করব, দেখেছো? এবং পি কোণের কোণ সমান করে আমি কিউ বিন্দুতেও কিন্তু করে নিলাম সেই একই কোণ, যেহেতু আমাদের সমান কোণ বলেছে তাই। দেখো পি বা কোণটাকেও আমরা সমদ্বিখণ্ডিত করলাম, কিউ কোণটাকেও আমরা সমদ্বিখণ্ডিত করলাম এবং সেটা ও বিন্দুতে মিলিত হয়েছে। ও বিন্দু থেকে আমরা পি কিউয়ের উপরে বৃত্তচাপ টেনে নিয়ে ও বিন্দু থেকে আমরা লম্ব অঙ্কন করলাম, যেটা পি কিউ বাহুর উপরে জি বিন্দুতে ছেদ করেছে। ও জি এর সমান করে বা ও জিকে ব্যাসার্ধ করে আমরা বৃত্তচাপ অঙ্কন করে ফেললাম, বৃত্ত অঙ্কন করে ফেললাম। সেটাই হলো আমাদের অন্তর্বৃত্ত। চলো তাহলে আমরা নেক্সট অঙ্কে চলে যাই। দেখো 7 সেমি বাহুবিশিষ্ট সমবাহু ত্রিভুজের উপরে পরিবৃত্ত অন্তর্বৃত্ত দুটোই আঁকতে বলেছে, দুটোই ড্র করতে বলেছে। তাহলে 7 সেমি মাপ নিয়ে আমরা পি কিউ দুটো বিন্দু থেকে আমরা বৃত্তচাপ টেনে নিয়ে দেখো পি কিউ আর একটা সমবাহু ত্রিভুজ ড্র করে ফেললাম। এইবারে দেখো পি বিন্দু থেকে এবং কিউ বিন্দু থেকে আমরা সমদ্বিখণ্ডক ড্র করলাম। পি কিউ এর সমদ্বিখণ্ডক দেখো ড্র করা হলো। এইবারে দেখো পি আর আর এরও সমদ্বিখণ্ডক, পি আর বাহুর সমদ্বিখণ্ডকও আমরা কিন্তু ড্র করে ফেললাম। কারণ তোমরা আগের ক্লাসেই দেখেছো পরিবৃত্ত ড্র করতে গেলে বাহুগুলো সমদ্বিখণ্ডক করতে হয়। আর এখানেও দেখো পি কোণটাকেও সমদ্বিখণ্ডিত করা হচ্ছে। কেন? তার কারণ হলো এখানে তো অন্তর্বৃত্ত আঁকতে বলেছে, সেই জন্য কোণেরও তো সমদ্বিখণ্ডক লাগবে। তাই দেখো অন্তর্বৃত্তর জন্য আমরা সমদ্বিখণ্ডক সবকটা ড্র করে ফেললাম। এইবারে দেখো ও বিন্দু পেলাম, ও বিন্দুকে সমান করে আমরা দেখো পরিবৃত্ত ড্র করে ফেললাম। তারপরে দেখো ও জিকে ব্যাসার্ধ করেও আমরা অন্তর্বৃত্ত ড্র করে ফেললাম। তাহলে বুঝতেই পারছো ওপি হচ্ছে পরিবৃত্তের ব্যাসার্ধ, ও জি হলো অন্তর্বৃত্তের ব্যাসার্ধ। তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। আশা করি তোমাদের খুব খুব ভালো লেগেছে এবং বুঝতেও পেরেছো। যদি কোনো নির্দিষ্ট কোনো অঙ্কে যদি তোমাদের প্রবলেম থাকে অবশ্যই আমাকে জানাবে। আর নেক্সট ক্লাসে আমরা আরও একটা সম্পাদ্য চ্যাপ্টার নিয়ে হাজির হচ্ছি। তাহলে ততক্ষণের জন্য তোমরা অঙ্ক প্র্যাকটিস করতে থাকো আর তোমরা ভালোভাবে পড়াশুনো করো আর আমাদের ভিডিওগুলো অবশ্যই লক্ষ্য রাখো আর নোটিফিকেশান বাটনটা কিন্তু অতি অবশ্যই প্রেস করে রাখবে। ঠিক আছে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।